ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি একবার সফররত ছিলেন এবং তখন কোনো এক রাতে তার বাহিরে কাটানোর প্রয়োজন দেখা দিল। তাই তিনি একটি মসজিদে গেলেন, কিন্তু মসজিদের পাহারাদার ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহিকে চিনতে না পেরে তাকে মসজিদে ঢুকতে দেয়নি। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি অনেকবার তাকে অনুরোধ করে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু পাহারাদারটি তার অনুরোধ রাখল না। হতাশ হয়ে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি রাতটি মসজিদের বারান্দায় কাটানোর সিদ্ধান্ত নিলেন। এবার পাহারাদারটি আরও ক্ষেপে গেল এবং ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির সাথে দুর্ব্যবহার করে ওনাকে টেনে হিঁচড়ে সেখান থেকে তাড়িয়ে দিল। নিকটস্থ রুটির দোকানের একটি রুটি প্রস্তুতকারক এই দৃশ্য দেখলেন। তার ইমাম আহমদের প্রতি দয়া হলো, তাই তিনি ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহিকে রাতে তার অতিথি হওয়ার জন্য আমন্ত্রণ জানান। যখন ইমাম আহমদ সেখানে ছিলেন, তিনি খেয়াল করলেন যে রুটি প্রস্তুতকারক লোকটি কাজ করছে আর ক্রমাগত ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে। সকালে ইমাম আহমদ খুব উৎসাহ মনে সেই লোকটির কাছে ক্রমাগত ইস্তেগফারের ব্যাপারে প্রশ্ন করলেন। লোকটি বলল এটা তার কাজের মতোই এক স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। ইমাম আহমদ জিজ্ঞাসা করলেন, আপনি কি আপনার এই আমলের কোনো পুরস্কার পেয়েছেন? লোকটি জবাবে বলল, আল্লাহর শপথ, আমি যত দোয়া করেছি সবই আল্লাহ কবুল করেছে, শুধু একটি দোয়া বাদে। ইমাম আহমদ জিজ্ঞাসা করলেন, সেই দোয়াটি কি? লোকটি বললেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আমি যেন প্রসিদ্ধ ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ লাভ করতে পারি। ইমাম আহমদ অত্যন্ত আশ্চর্যজনিত হয়ে বললেন, আমি আহমদ ইবনে হাম্বল। তিনি আরও বললেন, আল্লাহর শপথ, তিনি আমাকে তোমার স্থানে নিয়ে এসেছেন এই জন্য যে যাতে তোমার দোয়া ইচ্ছা সত্যিতে পরিণত হয়। সুবহানাল্লাহ।